প্রায় এক যুগ পর এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে রাজধানী সহ সারা দেশে কেন্দ্রগুলোতে ছিল কড়া নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ। শিক্ষামন্ত্রী ও বোর্ড চেয়ারম্যান বলছেন, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। তবে এবারও প্রায় ৫.৫ লাখ নিয়মিত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন না। বিস্তারিত জানাচ্ছেন জুলিয়া তানহা। গুড়ি গুড়ি বৃষ্টি মাথায় নিয়েই বৃহস্পতিবার সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে আসেন পরীক্ষার্থী ও অভিভাবকরা। পরীক্ষা শুরু হয় ঠিক সকাল ১০টায়। প্রায় এক যুগ পর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। ২৬৯৭টি কেন্দ্রে অংশ নিচ্ছেন ১২,৭০,৫৮৩ জন শিক্ষার্থী। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। অভিন্ন প্রশ্নপত্র সহ পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। কোশ্চেনটা স্ট্যান্ডার্ড হয়েছে, মানে সহজও হয়নি, কঠিনও হয়নি। একটু ভয়ে ছিলাম যে এবার তো সকল বোর্ডের একটা কোশ্চেনেই পরীক্ষা হবে, না জানি কোশ্চেন কেমন হয়, কতটুকু কঠিন হয়। এমসিকিউ একটু কঠিন হয়েছে আগের বছরের গুলা থেকে। সরকার কর্তৃক যে গৃহীত পদক্ষেপ অভিন্ন প্রশ্ন, এতে মেধার সঠিক মূল্যায়ন হবে। গত জুন মাসে হওয়ার কথা ছিল, সেটা এক মাস পিছিয়ে জুলাইতে দিছে। একটু ভেঙে পড়ছিল, পরে আবার ওটা ঠিক হয়ে গেছে, যেহেতু সময় পাচ্ছে এজন্য আবার প্রস্তুতিটা ঠিক হয়ে গেছে। দোয়া করি এই সবাই ভালো রেজাল্ট করুক, কোনোভাবেই যাতে কোনো রকম কোনো ল্যাকিংস হলে প্রিন্সিপাল যেমন সবাইকে অর্ডার করতে পারে, আমার দিক থেকে যেন কোনো ত্রুটি না থাকে, আমি সেই চেষ্টা করেছি। বোর্ড চেয়ারম্যানও বলছেন, প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে হয়েছে। নকল, প্রশ্নফাঁস সহ সব ধরনের অপকর্ম ঠেকাতে তৎপর রয়েছে সরকার। অন্য যে কোনো বারের চেয়ে এই বছরের আয়োজনটা মনে হচ্ছে অনেক পরিচ্ছন্ন, অনেক সুন্দর এবং সহযোগিতাপূর্ণ। এই বছর খাতার পরিমাণ, উত্তরপত্রের পরিমাণ, সময় দুটার মধ্যে একটা ভালো কম্বিনেশন হবে আমার বিশ্বাস, ফলে এখানে মূল্যায়নটা ভালো হবে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা রয়েছে। এখন আমাদেরকে আর প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে গিয়ে পাহারা দিতে হবে না। আমাদের ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে, আমাদের টিচাররা আজকে সচেতন, আমাদের অভিভাবকরা সচেতন, প্রশাসন সচেতন রয়েছে এবং পুলিশ বিভাগ তারা বডি ক্যাম ব্যবহার করছে। সব মিলিয়ে আমাদের শিক্ষার্থীরা সচেতন। তবে এবারও উল্লেখযোগ্য সংখ্যক নিয়মিত শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন না। প্রায় ৫.৫ লাখ শিক্ষার্থী পরীক্ষার বাইরে রয়েছেন। গত বছর এই হার ছিল ২৯% বেশি, যা এক বছরের ব্যবধানে বেড়ে প্রায় ৩৬% পৌঁছেছে। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।